আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের আর কিছু প্রকারভেদ, মানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। ফার্স্ট আমরা একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কি করে নির্ণয় করব। এ একটা ম্যাট্রিক্স AIJ M ক্রস N, মানে M/N অর্ডারের একটা ম্যাট্রিক্স হচ্ছে A। তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্স, এর পরিবর্ত ম্যাট্রিক্স মানে হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, TRANSPOZ, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের পরিবর্তন। এর পরিবর্ত ম্যাট্রিক্স সমান A ট্রান্সপোজ, মানে এর মাথায় আমরা T দিয়ে লিখতে পারি A ট্রান্সপোজ। এর পরিবর্ত ম্যাট্রিক্সকে A ট্রান্সপোজ দিয়ে দেওয়া হয়। পরিবর্ত ম্যাট্রিক্স মানে কিরকম? কোনো একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বলতে ম্যাট্রিক্সের রোগুলো কালাম আর কালামগুলোকে যদি রো করে দেওয়া হয়, তার যে ম্যাট্রিক্সটা চলে আসবে সেটাই হচ্ছে তার পরিবর্ত ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। A সমান 1 2 3 9, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। আমরা রোগুলোকে কি বললাম? কালাম করে দেবো, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? পরিবর্ত ম্যাট্রিক্স পরিবর্তন হয়ে যাবে ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স A ট্রান্সপোজ বেরিয়ে যাবে। কিরকম? A ট্রান্সপোজ। R1টাকে আমরা C1 করে দিচ্ছি, তাহলে 1 2, R2টাকে C2 করে দিচ্ছি, 3 9। তাহলে দেখো রোগুলো কালাম হয়ে গেল, এবার কালামগুলো রো হয়ে গেল। এবার এই ক্ষেত্রে R1 এটা, R2 এটা, C1 এটা, C2 এটা। দেখো C1টা R1 এর সঙ্গে সেম, তাহলে R1 মানে ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে গেছে, ফার্স্ট কলামটা ফার্স্ট রো আর সেকেন্ড কলামটা সেকেন্ড রোর সঙ্গে সেম, মানে রোগুলো কালাম, কালামগুলো রো যদি করে দেওয়া হয়, যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে তার পরিবর্ত ম্যাট্রিক্স। একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স দেখা যাক। A সমান 1 2 3 2 3 9 5 6 4। তাহলে A ট্রান্সপোজ মানে কিরকম? রোগুলো কালাম, কালামগুলো রো, তাহলে এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, কালাম করে দাও। তাহলে 1 2 3 2 3 9 5 6 4, তাহলে এই ট্রান্সপোজ হচ্ছে এটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল? 3/3। উল্টে গেলেও এইটা এখানে, এটা এখানে, সেই 3/3 থাকছে। ওকে, পরিবর্ত ম্যাট্রিক্স মানে হচ্ছে রোগুলো কালাম, কালামগুলো রো। বেশ, আরেকটা এক্সাম্পল নিই। বি একটা ম্যাট্রিক্স 1 2 5 2 3 9, এর অর্ডার কত? 2/3, কারণ দুটো রো আছে, R1 আর R2, কালাম আছে 3টে। ওকে, আমরা এবার রোগুলোকে কি করব? কালাম করে দেবো, কালামটাকে রো করে দেবো। তাহলে বি ট্রান্সপোজ সমান হচ্ছে কত হবে? 1 2 5 2 3 9। দেখো প্রথম রোটা প্রথম কালাম হয়ে গেছে, দ্বিতীয় রোটা দ্বিতীয় কালাম হয়ে গেছে। ম্যাট্রিক্সের অর্ডারটা দেখো অবশ্যই 3/2। দেখো 3টে রো, একটা R1, একটা R2, একটা R3, 3টে রো হয়ে গেছে। তার মানে ম্যাট্রিক্সের অর্ডার যদি, মানে কোনো একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স মনে করো AIJ, এর অর্ডার হচ্ছে M/N। এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি B হয়, মানে BIJ, এর অর্ডার অবশ্যই N/M হবে, মানে এটা উল্টো হয়ে যাবে। M ক্রস N থাকলে এটা N ক্রস M হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ এ পরিবর্ত ম্যাট্রিক্স। ওকে, এবার একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে দুটো ম্যাট্রিক্স আছে। এবার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সের রিলেশন দিয়ে দুটো ম্যাট্রিক্স করা হয়। একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, SYMMETRIC, সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম, বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আমরা সবাই পরিবর্ত ম্যাট্রিক্স করা শিখে গেছি। এবার প্রতিসম ম্যাট্রিক্স কিরকম? এ একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি A সমান বা A ট্রান্সপোজ সমান A,
এ ট্রান্সপোজটা যদি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। এ ট্রান্সপোজ সমান যদি এ হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সটাকে অবশ্যই কি ম্যাট্রিক্স বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। কিরকম একটা এক্সাম্পল, এ সমান আমরা একটা ম্যাট্রিক্স মনে করে নিচ্ছি -5 6 9 6 0 5 আর আমরা নিচ্ছি মনে করো 9 5 3। এটা একটা ম্যাট্রিক্স, এর আমরা প্রতিসম মানে পরিবর্ত ম্যাট্রিক্স বের করছি। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? রোগুলো কালামগুলো রো করে দাও। তাহলে -5 6 9 6 0 5 9 5 3। দেখো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ছিল, নিয়েছিলাম এক্সাম্পল হিসেবে। এ ট্রান্সপোজ আমরা বের করছি, দেখো এটা বেরিয়েছে। এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুটো পুরোপুরি সেম, করেসপন্ডিং এলিমেন্টগুলো মাস্ট বি ইকুয়াল, অর্ডারটা 3/3, এর অর্ডার 3/3। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো এ ট্রান্সপোজ সমান এ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো? এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ সমানে হয়। এক্ষেত্রে দেখো এ ট্রান্সপোজ সমানে, তার মানে এই ম্যাট্রিক্সটা এক্ষেত্রে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, নেক্সট, এবার প্রতিসম হয়ে গেছে। এবার 2 নম্বর হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, মানে কিউ সিমেট্রিক। কিউ এস ওয়াই এম এম ই, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, মানে কি বাংলায় যদি বলা হয় তাহলে বলা হবে বিপ্রতিসম। বিপ্রতিসম একটা ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স কখন বলা হবে? যদি এ ট্রান্সপোজ সমান যদি মাইনাস এ হয়ে যায়। একটা ম্যাট্রিক্স কে বিপ্রতিসম ম্যাট্রিক্স তখনই বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয়ে যায়। ঠিক আছে, দেখি কিরকম একটা এক্সাম্পল নিই। বেশ, একটা এক্সাম্পল নিচ্ছি যে এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 0 9 -6 -9 0 8 6 -8 0, এরকম একটা ম্যাট্রিক্স নিয়েছি এ। আমরা ফার্স্টে এ ট্রান্সপোজ বের করব। এ ট্রান্সপোজ মানে রোগুলো কালামগুলো রো, তাহলে 0 9 -6, প্রথমে এই R1টাকে আমরা C1 করে দিলাম, এবার R2টাকে C2 করবো, -9 0 8, এবারে R3টাকে C3 করছি 6 -8 0। ঠিক আছে, এবার আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণ করেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা স্কেলার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সমস্ত এলিমেন্টগুলোর মধ্যেই সেটাকে মাল্টিপ্লাই হয়ে যায়, সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গে তাকে গুণ করতে হয়। এবার আমরা সেই একইভাবে যদি কোনো স্কেলারকে যদি আমাদের কমন নিতে হয়, তাহলে কোনো একটা স্কেলারকে যদি আমরা কমন নিই তাহলে সেটা সমস্ত উপাদানগুলো থেকেই কমন নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখো মাইনাস কমন নেবো, আর সবার কাছ থেকে মাইনাস কমন, তাহলে এটা 0 -9টা +9 হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে, এটা -9, এটা 0, এটা 8 হয়ে যাবে, এটা +6 হয়ে যাবে, এটা -8, এটা 0। তাহলে দেখো আমি কি করেছি, মাইনাস কমন নিয়েছি। ওকে, আমি সবার কাছ থেকে কি কমন নিয়েছি, মাইনাস কমন নিয়েছি। ওকে, এবার দেখো এই ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সটা পুরোপুরি দেখো এই ম্যাট্রিক্সের সঙ্গে সেম, তাহলে -a। তাহলে আমাদের কি বেরোলো, অ্যাকচুয়ালি এ ট্রান্সপোজ সমান হচ্ছে -a। তাহলে ইন দিস কেস এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি এ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে দুটো একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ আমরা করবো কি করে, রোগুলো কলামগুলো যদি রো করে দেওয়া হয় তার যে ম্যাট্রিক্সটা বেরোবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সটা যদি এ ট্রান্সপোজের সঙ্গে সেম হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটাকে যদি মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি মাইনাস এই ম্যাট্রিক্সের সঙ্গে সেম হয়ে যায় সেটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখান থেকে একটা প্রুফ করা হয়, এখানে একটা প্রুফ আছে আমরা করব। এনি ম্যাট্রিক্স can be expressed as a sum of a symmetric and q-symmetric matrix. গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। any matrix capital A can be expressed as a sum of
symmetric and q symmetric matrix। তার মানে কি বলতে চাইছে যে যে কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ কে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ কে আমরা কি করবো, একটা প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখব। তাহলে ধরি ক্যাপিটাল এ সমান হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি ক্যাপিটাল এ, যে কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। ক্যাপিটাল এটাকে আমরা কিভাবে লিখছি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এটাকে ক্যালকুলেশন করে থেকে ঘুরিয়ে এই ম্যাট্রিক্সে চলে আসে। ওকে, এইটাকে আমরা বলছি বি প্লাস সি। ফায়ার ধরি এটাকে তাহলে লেট করে দিই, ফায়ার বি সমান 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, সি সমান 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ। এবার আমাদের কি বলেছে যে এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। তাহলে বি আর সি ম্যাট্রিক্সটাকে আমরা চেক করব যে কোনটা প্রতিসম কোনটা বিপ্রতিসম, মানে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, সি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। মানে সিমেট্রিক আর কিউ সিমেট্রিকের যোগফল আকারে প্রকাশ। তাহলে বি এ প্লাস সি করেছি, তাহলে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স, তাহলে এর মধ্যে বি ম্যাট্রিক্সটা প্রতিসম হবে, সি ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হবে। কি করে হবে দেখো, প্রতিসম ম্যাট্রিক্স চেক করতে গেলে আমাদের কি করতে হয়, তার ট্রান্সপোজ বের করতে হয়। তাহলে বি ট্রান্সপোজ সমান 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, তারপরে ট্রান্সপোজ, দুদিকে আমি ট্রান্সপোজ নিলাম। এবার হাফ হচ্ছে একটা রিয়েল নাম্বার, ও ট্রান্সপোজ করলে হাফই থাকে। এটাকে কি হবে, এটা এ ট্রান্সপোজ হয়ে যাবে, আর এটা হচ্ছে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ হয়ে যাবে। তার মানে হাফ, এটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস এ। কারণ কি কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, আবার যদি তাকে ট্রান্সপোজ করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা ঘুরে আসবে। তাহলে এটা আর এইটা মানেই দেখো বি। তাহলে দেখো বি ট্রান্সপোজ সমান বি হলো, তাহলে বি ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হলো, তাহলে বি সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হলো, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ সমান বি প্লাস সি লিখেছি, বি ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়েছে, তাহলে সি ম্যাট্রিক্সটা অবশ্যই কি ম্যাট্রিক্স হবে, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। দেখা যাক আমরা সি ম্যাট্রিক্সটাকে এবার দেখব যে কি ম্যাট্রিক্স হচ্ছে। ওকে, তাহলে সি ম্যাট্রিক্স সমান কি ছিল আমাদের, এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে আমরা বোথ সাইডে কি করব, সি ট্রান্সপোজ নিচ্ছি। তাহলে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, হাফে ট্রান্সপোজ করলে একই হয়, হাফই থাকে। তাহলে এটাকে এ ট্রান্সপোজ মাইনাস এটার ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে কত, এ হয়ে যাবে। তাহলে মাইনাসটা কমন নিলে দেখো এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা মানে দেখো সি। তাহলে মাইনাস সি হলো, সি ট্রান্সপোজ সমান কি বললো, মাইনাস সি। তাহলে সি কি ম্যাট্রিক্স, সি ইজ কিউ সিমেট্রিক, মানে বিপ্রতিসম কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ সমান কি ছিল, বি প্লাস সি, বিটা সিমেট্রিক, এটা কিউ সিমেট্রিক। তাহলে এনি ম্যাট্রিক্সে এটা যে কোনো একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স হলো, সিমেট্রিক প্লাস কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ হলো। সেজন্য বলা হয়েছে এনি ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ এ সিমেট্রিক এন্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এই পুরোটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এবার আমরা একটা ম্যাট্রিক্সের উপাদানগুলোর মাইনর আর কোফ্যাক্টর কি করে বের করতে হয় সেটা আমরা শিখব। একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা কি শিখবো এবার, মাইনর আর কোফ্যাক্টর। কোফ্যাক্টর হচ্ছে সহগুণনীয়ক, মাইনর ও সহগুণনীয়ক নির্ণয়, মাইনর ও সহগুণনীয়ক নির্ণয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স এ আই যে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমি এন বাই এন অর্ডারে ধরছি, বেশ এটা হচ্ছে ম্যাট্রিক্স। মাইনর মানে আমরা এ আই যে মাইনর অফ এ আই যে সমান এম আই যে ধরছি, কোফ্যাক্টর অফ এ আই যে সমান ক্যাপিটাল এ আই যে ধরছি।
এই মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে একটা রিলেশন আছে। মাইনরের সঙ্গে যদি এলিমেন্টের যদি পজিশন যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটাই কোফ্যাক্টর হয়ে যায়। তার মানে রিলেশন বিটুইন এমআইজে অ্যান্ড এআইজে, এখানে এআইজে সমান বলা হবে -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু এমআইজে। মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে রিলেশন হচ্ছে এটা, এআইজে সমান -1 টু দি পাওয়ার i প্লাস জে এমআইজে। ওকে, আমরা তাহলে এবার একটা এক্সাম্পল নিয়ে মাইনর কি করে বের করতে হয়, কোফ্যাক্টর কি করে বের করতে হয় দেখব। ফার্স্ট আমরা 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি। তাহলে এ একটা ম্যাট্রিক্স এক্সাম্পল 2 5 3 9, একটা ম্যাট্রিক্স। আমরা মাইনর বের করব। মাইনর মানে কিরকম, এখানে যেহেতু 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, প্রতিটা উপাদানের মাইনর বেরোবে। ওকে, তার মানে কিরকম, 2 এর মাইনর, 2 এর মাইনর এই যে 2, তাহলে 2 যে রো বা যে রো আর যে কলাম আছে সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2 এর মাইনর। এটা 2 প্রথম রোয়ে আছে আর প্রথম কলামে আছে। তাহলে দেখো 2 এ এইটা বাদ আর এইটা বাদ, মানে 2 এ এখানে একটা ক্রস করতে হবে। তাহলে প্রথম রোয়ে বাদ, প্রথম কলাম বাদ, কে পড়ে রয়েছে 9, তাহলে 2 এর মাইনর হচ্ছে 9। ওকে, যদি 5 এর মাইনর বলা হতো, যদি 5 এর মাইনর বলা হয় তাহলে এইটা আর এইটা বাদ, তাহলে 5 এর মাইনর সমান হচ্ছে 3। 5 এর মাইনর হচ্ছে 3, আমরা এখানে ম্যাট্রিক্সটাকে লিখে রাখি 2 5 3 9। 5 এর মাইনর 3, তাহলে 3 এর মাইনর কত হবে, 3 এর মাইনর এইটা বাদ আর এইটা বাদ মানে 5। 9 এর মাইনর কত হবে, এইটা বাদ আর এইটা বাদ মানে হচ্ছে 2। তাহলে দেখো মাইনর গুলো আমাদের বেরিয়ে গেছে। 2 এর মাইনর মানে 2টাকে বাদ দিয়ে এইটা বাদ মানে 9। তারপর 5 এর মাইনর, 5 যে রো বা যে কলাম আছে সেই রো সে কলাম বাদ, ফার্স্ট রো সেকেন্ড কলাম আছে বাদ মানে 3। 3 এর মাইনর এটা বাদ মানে হচ্ছে 5। 9 এর মাইনর এটা বাদ মানে হচ্ছে 2। ওকে, এবার কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টর মানে সহগুণনীয়ক। 2 এর কোফ্যাক্টর সমান আমরা কি বললাম, মাইনরের সঙ্গে জাস্ট পজিশন দিয়ে দেব। পজিশন আই আর জে মানে যে রো বা যে কলাম আছে, যে রো যে কলাম আছে সেটা হচ্ছে আই আর জে। আই হচ্ছে রো সংখ্যা, জে হচ্ছে কলাম। তাহলে প্রথম 2 কোথায় আছে, 1 + 1 পজিশন আছে। তাহলে i এর মান 1, j এর মান 1, 1 + 1 ইনটু মাইনারটা কত 9। তাহলে 1 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে প্লাস হয়ে যাবে মানে 9। 5 এর কোফ্যাক্টর -1 টু দি পাওয়ার, 5টা কোথায় আছে, এইখানে আছে মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম ইনটু কত 3, মাইনারটা 3 তাহলে হচ্ছে -3। 3 এর কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার, 3টা কোন পজিশনে ছিল এইটা, মানে কি সেকেন্ড রো ফার্স্ট কলাম। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম ইনটু কত 5, তাহলে এটাও দেখো -5। আবার 9 এর কোফ্যাক্টর হচ্ছে -1 টু দি পাওয়ার 2 + 2 ইনটু 2 মানে হচ্ছে 2। কারণ কি 9টা আছে কি সেকেন্ড রো সেকেন্ড কলামে আছে, তাহলে এটা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের মাইনর কি করে বের করতে, কোফ্যাক্টর দেখে বের করতে। মাইনরের সঙ্গে যদি পজিশন দিয়ে দেওয়া হয় তাহলে সেটাই কোফ্যাক্টর হয়ে যায়। ওকে, সহগুণনীয়ক হয়ে যায়। ওকে, এবার অঙ্ক করার ক্ষেত্রে এই যে বারবার এই যে জিনিসটা লেখা -1 টু দি পাওয়ার 1 + 1, -1 টু দি পাওয়ার 1 + 2, এটা কিন্তু খুব লেন্দি ব্যাপার, মানে এটা না লেখাও না লিখলেও হবে। কিরকম একটা ফর্মুলা মনে রাখতে হয় সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, মানে মাইনর গুলো লেখার পর প্লাস মাইনাস মাইনাস প্লাস। কারণ কি মাইনর কত ছিল 9 3 5 2, তার ফর্মুলা কি প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে প্লাস প্লাস 9, মাইনাস মানে -3, মাইনাস -5 প্লাস 2, ধরো 9 -3 -5 -3। কারণ মাইনর গুলোর সঙ্গে শুধুমাত্র এই সাইনটাকে যোগ করে দিলেই আমাদের কোফ্যাক্টর গুলো বেরিয়ে যাবে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা এইভাবে বের করে নেব। ওকে, মাইনরের সঙ্গে এই চিহ্নগুলো আমরা সেকেন্ড অর্ডার ক্ষেত্রে দেবো। থার্ড অর্ডারের ক্ষেত্রে আমরা তাহলে কি করে মাইনর বের করবো, কি করে কোফ্যাক্টর বের করবো আমরা এবার দেখবো। বেশ, এবার আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, থার্ড অর্ডারের একটা ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ সমান 1 2 9 3 5 7 2 0 1। আমরা প্রথম এলিমেন্ট 1 এর মাইনর বের করব। 1 এর মাইনর, 1 এর মাইনর মানে 1টা এই
রো কলামে আছে, এই রোতে আছে, এটা পাবে। তাহলে এই চারটে এলিমেন্ট ডিটারমিনেন্টের মধ্যে লিখতে হবে 5701। এটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু। ডেটের ভ্যালু কি করে বের করতে হয়? এইটা থেকে এইটা গুণ মাইনাস এটা। আমি এটা ডিটারমিনেন্ট একটা 3 অর্ডার ডিটারমিনেন্টকে 1 টাইম বলে দেবো। তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে এইটা মাইনাস এটা, তার মানে হচ্ছে 5 × 1 মাইনাস 7 × 0। তাহলে 5 মাইনাস 0 মানে হচ্ছে 5। তাহলে 1 এর মাইনর হচ্ছে 5। তাহলে 1 এর কোফ্যাক্টর, তাহলে কোফ্যাক্টর কত হবে? কোফ্যাক্টর আমরা ডাইরেক্ট লিখছি -1 টু দি পাওয়ার 1 + 1 × 5, তাহলে সেগুলো 5 হচ্ছে। ঠিক আছে, আমরা এবার আরেকটা বের করি, এই 5 এর বের করব। এবার আমরা কি করব, এই 5 এর বের করব। 5 এর মাইনর, এই 5 এ এইটা বাদ আর এইটা বাদ, তাহলে চারটে এলিমেন্ট পড়ে আছে। তাহলে 1921, তাহলে এইটা মাইনাস এইটা কত হচ্ছে 1 - 18 মানে হচ্ছে -17। তাহলে এর কোফ্যাক্টর কত হবে 5 এর? 5টা কোথাকার এলিমেন্ট? ফার্স্ট রো সেকেন্ড রো এলিমেন্ট, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, মানে হচ্ছে এটা 2 পজিশন এলিমেন্ট, সেকেন্ড রো সেকেন্ড কলাম এলিমেন্ট, তো মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 2 + 2 ইন্টু -17। 2 + 2 মানে পজিটিভ হয়ে যাবে, -1 টু দি পাওয়ার 4 মানে +1 মানে -17। তাহলে এর কোফ্যাক্টর হচ্ছে -17। ঠিক আছে, তাহলে মাইনর কোফ্যাক্টরগুলো আমরা করসপন্ডিং এলিমেন্টে এইভাবে আমরা বের করতে পারবো। ওকে, এবার মাইনরের সঙ্গে আমরা পজিশন দিলে কোফ্যাক্টর হবে। থার্ড অর্ডারের ক্ষেত্রেও প্রত্যেকটা মাইনরের সঙ্গে আমরা যদি এই সাইনটাকে ইউজ করি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মাইনর বের করার পর এই সাইনগুলো যদি আমরা পজিশনের সঙ্গে গুণ করে দিই, তাহলে সেটা বেরিয়ে যাবে সেই প্রত্যেকটা করসপন্ডিং এর মাইনরের করসপন্ডিং সেগুলো কি বলবে, কোফ্যাক্টর বেরিয়ে যাবে। ওকে, আমরা মাইনরের সঙ্গে আমরা এইভাবে মাল্টিপ্লাই করতে পারি, অথবা -1 টু দি পাওয়ার 1 + 1 এইভাবে আমরা করতে পারি। ওকে, মাইনর বের করার পর আমরা প্লাস মাইনাস পরপর আমরা মাইনরগুলো বের করলাম 1 2 9, তারপরে এই সিম্বল দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেগুলো কোফ্যাক্টর বা সহগুণনীয়ক বেরিয়ে যাবে। ওকে, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট নির্ণয়। অ্যাডজয়েন্ট adjoint of a matrix। একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় আমরা কি করে করব? বেশ, ফার্স্ট একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা, ক্যাপিটাল এ সমান 1529। ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স নিয়েছি আমরা 1529, এর অ্যাডজয়েন্ট বের করব। মানে অ্যাডজয়েন্ট মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, মানে প্রত্যেকটা এলিমেন্টে কোফ্যাক্টর বের করব, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট হবে। এই ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1529, প্রত্যেকটা এলিমেন্টের আমরা কোফ্যাক্টর বের করব। কোফ্যাক্টরগুলোকে লেখার পর যে ম্যাট্রিক্স আসবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট হবে। ওকে, বেশ, তাহলে আমরা কি করব, কোফ্যাক্টর, তাহলে 1 এর মাইনর কত, এটা বাদ আর এটা বাদ 9, 5 এর মাইনর কত, এটা বাদ আর এটা বাদ, তাহলে হচ্ছে 2, 2 এর মাইনর কত, এটা বাদ আর এটা বাদ মানে হচ্ছে 5, 9 এর মাইনর হচ্ছে এই বাদ এটা বাদ মানে হচ্ছে 1। আমরা কি বলেছিলাম, দুই অর্ডারের ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস, মাল্টিপ্লাই করো, প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলাম, মাইনাস প্লাস মাল্টিপ্লাই করলাম, এগুলো কি বেরোলো, কোফ্যাক্টর বেরিয়ে গেছে। মানে 1 এর কোফ্যাক্টর 9, 5 এর কোফ্যাক্টর -2, 2 এর কোফ্যাক্টর -5, 9 এর কোফ্যাক্টর 1। তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজ কল্ড এ অ্যাডজয়েন্ট অফ এ। ট্রান্সপোজ মানে রোগুলো কলামগুলো রো, তাহলে আমরা কি লিখবো, 9 - 2 -5 1, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ দিস। তাহলে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো অ্যাডজয়েন্ট হবে। থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সে একই রকম, কোফ্যাক্টরগুলোকে আমরা বের করব, কোফ্যাক্টরগুলোকে বের করার পর তার পজিশন, তার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্স আসবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট হবে। ওকে, দেখো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট হবে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে অ্যাডজয়েন্ট হবে কত বড়, 9 - 5 -2 1। আমি একটা মেথড বলি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, শর্টকাট ট্রিক্স অ্যাডজয়েন্ট বের করার। এ মনে করো A11, A12, A21, A22। অ্যাডজয়েন্ট অফ এ মানে এই প্রিন্সিপাল কর্ণ দুটোকে, প্রিন্সিপাল কর্ণগুলো জাস্ট পজিশন চেঞ্জ করবে, আর এই যে অফ ডায়াগোনাল, এটা হচ্ছে ডায়াগোনাল,
এটা হচ্ছে অফ ডায়াগোনালগুলোকে জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। তার মানে দেখো এই দুটো পজিশন চেঞ্জ হবে, মানে A22, তাহলে এখানে A11 চেঞ্জ হয়ে গেল, এটাকে মাইনাস দ্বিগুণ এখানে মাইনাস দ্বিগুণ, তাহলে একে মাইনাস দ্বিগুণ করলে A12, একে মাইনাস দ্বিগুণ করলে কত A21, মানে এরকম। আমরা তার মানে কি করলাম, যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলোকে চেঞ্জ করলাম, মানে 11টা 22 জায়গায় চলে গেল, 22টা 11 জায়গায় চলে, আর এই দুটোকে জাস্ট আমরা মাইনাস দ্বিগুণ করি, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট হবে। মানে এইভাবে কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ করে না করলে হবে, এইভাবে ডাইরেক্টলি করা যায়, একটা চেক হয়ে যায়, বেশ এটাই চেক হোক। তাহলে এর সমান আমাদের কত ছিল 1529, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মানে কি হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো চেঞ্জ হবে, মানে 1 এর জায়গায় 9 হবে, 9 এর জায়গায় 1 হবে, আর এখানে মাইনাস দ্বিগুণ এখানে মাইনাস দ্বিগুণ, তাহলে প্রথমে 9 চলে গেল, এটা মাইনাস দ্বিগুণ করলাম, একেও মাইনাস দ্বিগুণ করলাম, এটা করলাম, দেখো 9 - 5 - 2, দেখো 9 - 5 - 1, তাহলে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা অ্যাডজয়েন্ট অফ এটা বের করতে পারি, জাস্ট প্রিন্সিপাল ডায়াগোনাল গুলোকে আমরা চেঞ্জ করে দেবো, অফ ডায়াগোনাল গুলোকে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আসবে। ওকে, নেক্সট দিন আমরা থার্ড অর্ডারের ম্যাট্রিক্সে কি করে অ্যাডজয়েন্ট বের করতে হয় আর ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয় সেটা আমরা শিখবো। ওকে।